ও গো কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা। কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের তোমারি নূরে সারা জাগান হইল উজালা। কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है, कि मगर कबू से निकाबों में है, उठाओ पर्दा, दिखाओ चेहरा, कि ओই শিয়ালো আছে আচলে, জগতে জোড়ে জড়ায়া ধা, কত কালার চাঁদ রবে আড়ালে, উঠাও পর্দা, দেখাও চেহারা। রাসূলুল্লাহর দিদার কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। وعلى آله একটু মহব্বতে জবান গলে আওয়াজ দিলে দারাজ দিলে এক সুরে একসাথে আমার সাথে জিকির করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা
সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা সবাই ইল্লাল্লাহু লা जब के सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी चा गए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इलाहा সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देखे कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इल्लल्लाह ला इल्लल्लाह ला ओ ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুকদ্দমান ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। রাসূলুল্লাহ বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা ইমামে সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বাদি' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফি'। এই কিতাবের মধ্যে তিনি এনেছেন ইমামে আলাউদ্দিন হিন্দি তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, যেই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। এই কিতাবে তিনি 14তম খণ্ডে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি 100 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে রাসূলুল্লাহ বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি সরকারে দো আলম নবিয়ুল আরবি ওয়াল আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1000 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন মহলে থাকবে,
ওই জান্নাতের খাস কামরা স্বপ্নে না দেখে মরবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি দরুদ শরীফের দাম কম না বেশি? তো পড়লেন নাই তো, জবান বন্ধ রাখছেন। আরেকটি বরাত তুলে ধরছি। ইমাম নূর উদ্দিন হাইথামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবের 11তম খণ্ডে বর্ণনা করেছেন। ইমামে বাজ্জার মুসনাদ বাজ্জার এনেছেন। খতিব তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে বয়ান করেছেন, রাসূলুল্লাহ বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে আমার অতি নিকটে পাবো যে উম্মত আমি রাসূলুল্লাহর প্রতি অতি মাত্রায় দরুদ শরীফ পড়েছে। কি কিয়ামতে রাসূলুল্লাহর সঙ্গে থাকতে চান না? না একলা একলা উঠতে চান? ও মনে হয় আশা নাই, এমনি আওয়াজই কই নাই। কি রাসূলুল্লাহর সঙ্গে থাকতে চান না? আওয়াজ দেয় না। যাই হোক, রাসূলুল্লাহর উপর দরুদ কিন্তু আমরা পড়ি নাই, অবহেলায় আমরা একেবারে একটা কৃপণতা করেছি। হাদিস বর্ণনা করেছেন ইমামে তাবারানী মুজামুল কবির এবং মুজামুস সাগীর এনেছেন। রাসূলুল্লাহ বলেন, মা মিন আহাদিন ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মত যে কোনো প্রান্ত থেকে আমার উপর দরুদ সালাম পড়লে আল্লাহর হাবিব বলে আমি রওজা আনোয়ারে জিন্দা অবস্থায় তার দরুদ সালামের জবাব দেই। কত মর্যাদা, কত ফজিলত, সেদিকে আমি যাচ্ছি না। এটা ভূমিকা স্বরূপ বললাম। একটু মহব্বতে জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহ وعلى آله মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়ালা আলিহি একটু মহব্বতে জবান গলে আওয়াজ দিলে দারাজ দিলে এক সুরে একসাথে আমার সাথে জিকির করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इल्लल्लाह সবাই সবাই ইল্লাল্লাহ লা ইলাহা जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी चा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए गलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इल्लल्लाह ला इल्लल्लाह ला ओ ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ লতিফিয়া ইসলামী পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মোহতারাম সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন আহমদ নূরি সাহেব প্রধান অতিথি হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন সাহেব আলীপুরি হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব হযরত মাওলানা অলিউর রহমান শফিকি সাহেব সহ স্টেজে উপবিষ্ট আছেন হাজারাতে উলামায়ে কেরাম সুনামধন্য ব্যক্তিবর্গ তুলাবায়ে ইজাম মুরব্বিয়ানে ইজাম আদরের যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মুনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন হাজার হাজার মানুষের মধ্য থেকে কিছু মানুষকে যাচাই বাছাই করে
জান্নাতের বাগানে সকলের আগে আসবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুর আকরম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের যে মাইক, এই মাইকে আলোচনা করা যাইবে কিন্তু গজল গান যাইত না। না বারে একাম নাই, এগো যে যন্ত্রপাতি এগুলা নাই। প্রতিযোগিতার বাজার, মাইক সার্ভিস যারা আছেন এই বাজারে টিকতে হইলে মাল লাগবো, বুঝাইছে? আপনাদের সিলেটের সাউন্ড সিস্টেম খুব ভালো, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম চমৎকার ভালো। আপনি যে যিনি আছে উনি বাজারে টিকতে হইলে কিন্তু ভালো সার্ভিস লাগবে, মাল সাবানা লাগবে। কমিটির লোক আমাকে বলছে হুজুর অনেকগুলা গজল গাইতে হবে, কিন্তু আমার গলা এখনই শেষ, বুঝেন নাই? তা আলোচনা করা যাবে বেশিতে বেশি। যাই হোক, সার্ভিস ভালো, তবে আরো এই বাজারে টিকতে হইলে ওই যাদের সার্ভিস ভালো তাদের সাথে যোগাযোগ কইরা কি কি লাগবে এগুলা কিনে নিবেন, নাহলে টিকবেন না। আমি হয়তো বা নরম ভাষায় বলছি, অন্য বক্তারা কিন্তু এবার বলবে না। আল্লাহ বুঝার তৌফিক দেখো না, আমিন। ভাইরা আমার, একটু আগে একটা গাইছিলাম, গজল জিকির করছিলাম, দম্বা আটকে যেতেছে। আমি অল্প সময় কথা বলবো, যেহেতু আমি চলে যাব, আরেকটা প্রোগ্রাম আছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলগুলা থেকে কিছু নিয়ামত হাসিল করার তৌফিক দেখ পড়িয়া আমিন। আপনারা একটু কষ্ট করে আমার কথার জবাব দিবেন। এমনিতে আমি হাই স্কিল ধরতে পারবো না, যেহেতু সমস্যা। তার মধ্যে আপনারা যদি জবাব না দেন তাহলে আমি আরো মরে যাব। আপনারা একটু জবাব দিলে আমার কথাটা বলতে কি হবে, আসান হবে, মানে আমার কাছে ফিল আসবে। আর জবাব না দিলে মনে হবে একটা কবরস্থানে এনো সামনে, আমি একাই চিল্লাইতাম। একটু জবাব দেওয়া যাইবে তো ইনশাল্লাহ? এটা তাকবীর দিয়ে প্রমাণ করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তো কি জজবাস, মাশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কোরআন কারীমের একটি আয়াতের নিরিখে আল্লাহর কোরআনের তাফসীর করব। আয়াতে কারিমা সূরাতুদ দুহা, সেখান থেকে একটি আয়াত কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে স্পষ্ট আকারে বলে দিয়েছেন। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। সূরাতুদ দুহার মধ্য থেকে একটি আয়াত আমরা আজকে এই মাহফিলের জন্য নির্ধারণ করে নিয়েছি। সূরা দুহার পুরা সূরা আলোচনা করা সম্ভব হবে না, এই জন্য একটি সূরাকে, একটি আয়াতকে আমরা নির্বাচন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ অচিরে আপনাকে এমন নিয়ামত দিব, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব, আমি আরশের রব
আপনাকে রাজি করায়া খুশি করায়া ছাড়ব। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবুয়াত প্রকাশ পেয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন, যাতে করে কাফের মুশরিকরা তাৎক্ষণিকভাবে হুজুরের উপর চড়াও হতে না পারে। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া, তাফসীরের কিতাবে আসছে পাহাড়টা ছিল জাবালে আবু কুবাইস, যে পাহাড়ের ব্যাপারে ইমামে আজরুকি আখবারে মক্কা কিতাবের মধ্যে এনেছেন। এই পাহাড়টাকে বলা হয় সমস্ত পাহাড়ের মূল, সমস্ত পাহাড়ের মূল জাবালে আবু কুবাইস। সর্বপ্রথম আমার আল্লাহ জমিন সৃষ্টি করার পর যে পাহাড়টা মিডল পয়েন্টে সৃষ্টি করেছেন, ওই পাহাড়ের নাম হইল জাবালে আবু কুবাইস। আল্লাহু আকবার। আমার রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইসের উপর দাঁড়ায়া হুজুরের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা নিয়া এইভাবে একটা ঘুরান দিয়া বললেন, ও মক্কার কুরাইশের। হুজুরের ডাক শুনিয়া সবাই পাহাড়ের উপরে আগায়া গেল, পাহাড়ের কিনারায় সমবেত হলো। সেই জায়গায় ছিল আপনার বড় বড় কাফের মুশরিকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা। তারা ডেকে বলল, রে মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছেন? তাড়াতাড়ি জানায়া দেন। রাহমাতুল লিল আলামিন বলল, এ কুরাইশ বংশের লোকেরা, আমি রাহমাতুল লিল আলামিন আপনাদের কিনারায় বিশ্বস্ত কিনা বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেছি বলে না, জীবনে কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করেছি বলে না। আমি যা বলেছি আপনারা বিশ্বাস করেছেন বলে করেছি, সামনে যা বলবো তাও বিশ্বাস করবেন বলে জি করব। সবাই এক বাক্যে স্বীকার করবে। রাসূলুল্লাহ বলে দিলেন, মক্কার অধিবাসীরা, আমি যদি বলি রে এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী আছে, আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, আপনারা কি বিশ্বাস করবেন বলে জি করব? তখন রাহমাতুল লিল আলামিন বলল, ও মক্কার অধিবাসীরা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর মনোনীত রাসূল। এটা যদি আপনারা মানিয়া না নেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল আপনাদেরকে হরেক রকম মূর্তির ইবাদত থেকে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছি। সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বড় বড় কাফেরেরা মুখ ফিরাইয়া নিল। রাসূলুল্লাহকে তারা বড় বড় কটু কথা বলতে লাগলো, বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো। একজন আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, এরে মুহাম্মদ তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণে বুঝি আমাদেরকে একত্রিত করলা। একটু জবান কইলা কোন নাউজুবিল্লাহ। মালিকের সহ্য হয় না, সাথে সাথে আয়াত নাযিল হয়ে যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার বিষয় সেটা নয়। রাহমাতুল লিল আলামিন যখন প্রথম নবুয়তি পাইলেন, প্রথম নবুয়তি পেয়ে যাওয়ার পর কয়েকদিন পরে রাহমাতুল লিল আলামিনের উপর দীর্ঘদিন পর্যন্ত নবুয়তি বন্ধ ছিল। তাফসীরের কিতাবে আসছে, ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে আনলেন, ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমে আনলেন, যেই কিতাবগুলো আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করা হয়েছে। ইবনু জারির 42,000 হাদিস দ্বারা আল্লাহর কোরআনে তাফসীর করেছেন। ইমাম ইবনুল আশুর, ইমাম ইবনু আবি হাতেম, জগতের বড় ইমাম, খাতামুল মুজতাহিদিন যাকে বলা হয়, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়,
নবম হিজরি শতকের মুজাদ্দিদ যাকে বলা হয়। 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে 600 বছর আগের ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একাধিক তাফসীর লিখছেন, তার মধ্যে অন্যতম তাফসীরে জালালাইন আর বড় তাফসীর দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর। এই কিতাবটাও আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করেছেন। এই কিতাবের মধ্যে এনেছেন আমার হাবিবের ওপর প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে 2 বার ওহী বন্ধ হয়ে যায়। একবার প্রায় 3 বছর, কেউ বলে 40 দিন, কেউ বলে 13 দিন, কেউ বলে 20 দিন, কেউ বলে 24 দিন, আরেকবার 3 দিন রাসূলুল্লাহর উপর ওহী নাজিল বন্ধ হয়ে যায়। তখন মক্কার বড় বড় কাফেরেরা রাহমাতুল লিল আলামিনকে যন্ত্রণা দিতে থাকে। মহিলাদের মধ্য থেকে শয়তান মহিলারা রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলে, এ মুহাম্মদ, তোমার সাথে যে শয়তান দেখা করতো, ওই শয়তান কোথায়? নাউজুবিল্লাহ বলেন। হাবিব আমার এত কষ্ট পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী না পাইয়া ব্যথা জর্জরিত হয়ে গেলেন। হুজুর আমার মক্কার অলিতে গলিতে একা একা হাঁটে, পাহাড়ের চূড়ায় চলে যায়, আসমানের দিকে তাকায় থেকে ওহী কোথায়? ওহী না, ওহী আসে না। রাহমাতুল লিল আলামিন আল্লাহর ধ্যানে এত মগ্ন, আল্লাহর পক্ষ থেকে ওহীর চিন্তা, পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার উপক্রম হলো। জিবরিল আমিন রাসূলুল্লাহকে আইসা ধরলেন, হুজুর গো, আপনি পড়ে যাচ্ছেন। জিবরিলকে রাসূল বলল, রে জিবরিল, আমার আল্লাহ কেন আমার উপর ওহী আনতেছে না? জিবরিল আমিন বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সবর ধরেন, ধৈর্য ধরেন, অচিরে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তম জবাব আসতেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কষ্ট হইতেছে আপনাদের? দীর্ঘদিন ওহী বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। আল্লাহু আকবার। সূরাতুদ দুহা নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেছেন আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে? না না, কোরআন কারীমের আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আপনাকে ভুলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা করে দেয় নাই। এরপরে আল্লাহ বলে দেয় হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি চিন্তিত হইেন না, আপনি লজ্জিত হইেন না, আপনি টেনশনে পড়েন না। উচিরে আমি আল্লাহ আপনাকে এত নেয়ামত দিব, আপনি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে রাজি করায়া ছাড়বো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ এমন কিছু নিয়ামত দিবেন যেটা পার্থিব দুনিয়ার, আখিরাতের, জান্নাতের এমন কোন নিয়ামতের সাথে সম্পৃক্ত না। তো কি নিয়ামত দিবেন এটা বুঝার দরকার আছে না? কি নিয়ামতটা দিবেন যে নিয়ামত পাইয়া রাসূল রাজি হবেন, খুশি হবেন? এটা আল্লাহ বলেছেন। আমরা দুনিয়া পাইলে রাজি হই, অথবা আখিরাতের জান্নাত পাইলে রাজি হই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দিবে হাজার হাজার কাসরুম মিনাজ যাহাব। আল্লাহু আকবার। কাসরুম মিনাজ যাহাব, স্বর্ণ রৌপ্যের তৈরি আপনাকে দালান দেওয়া হবে। বলে না না, এগুলা পাইয়া আমি রাজি হব না, এই দালাল বিল্ডিং আমাকে রাজি করাইতে পারবে না। তো কি নিয়ে আপনি রাজি হবেন? একটা প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা বলেন? একটা কথা আসতে পারে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকের আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে এটাই, এই আয়াতের আলোচনা। রাসূলুল্লাহকে আমার আল্লাহ মুনফারিদান ভাবে কিছু নিয়ামত দিয়েছেন, এককভাবে কিছু নিয়ামত দিয়েছেন। ইমামে মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিস আনলেন, ইমামে তিরমিজি একই হাদিস কোট করলেন, আবু বকর বাইহাকি as-সুনানুল কুবরার মধ্যে আনলেন। রাসূলুল্লাহ বলে, উতিতু খামসান লাম ইউতা মিসলাহুন্না ক্বাবলি। রে দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আমি রাহমাত
রাহমাতুল লিল আলামিনকে 5টা এমন নিয়ামত দিয়েছেন যে 5টা নিয়ামতের একটাও অন্য কোন নবীকে দেয় নাই। এই 5টা আলিশান নিয়ামত, 5টা আলিশান মুজিজাত, 5টা আলিশান কারামাত, 5টা আলিশান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমি রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হইল রাসূলুল্লাহ বলে উতিতু জাওয়ামিআল কালাম, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে 1 নম্বর নিয়ামত দিয়েছে জাওয়ামিউল কালাম। এটা হলো ভাষার অলংকার, ভাষার সৌন্দর্য। আমি কথা বলবো অল্প, অল্প কথার মধ্যে ব্যাখ্যা থাকবে শত শত আপনার খণ্ডে, শত শত পৃষ্ঠা, হাজার হাজার ঘন্টা যদি আলোচনা করা হয়, রাহমাতুল লিল আলামিনের একটা কথার আলোচনা করে সম্ভব হবে না। রাসূলুল্লাহকে আমার আল্লাহ ওই যোগ্যতা দিয়েছে 2 শব্দে 3 শব্দে একটা বাক্য বললে ওই বাক্যের মধ্যে অর্থ থাকবে অগণিত, পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখলেও তার অর্থ শেষ করা সম্ভব হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহর হাদিসে সরা করেছেন জগতের বড় বড় ইমাম। শুধু বুখারী শরীফ যেই কিতাবে মাত্র 7,500 হাদিস, 7,300 বা সামথিং কম বেশি। হেও আবার তাকরার নিয়ে একই হাদিস 3 বার আইছে, 4 বার আইছে, 5 বারও আইছে, এই নিয়ে 7,500। আর যদি একটা একটা করে ধরেন তো মাত্র 4,000। বুখারী শরীফ, একটা বুখারী শরীফের ব্যাখ্যা আছে প্রায় 80টা। আল্লাহু আকবার। কয়টা? 80। রাসূলুল্লাহর কথা। আমরা আল্লাহর কালামের উপরে যাচ্ছি না। আল্লাহর কালাম তো বেহিসাব, বেমিসাল। রাসূলুল্লাহর কথাগুলার কত ওজন দেখেন। শুধু একটা কিতাবের ব্যাখ্যায় 80টা। ইমাম বুখারী কিতাবের ব্যাখ্যা করেছেন ফাথুল বারী, আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী 24-25 খণ্ডে লেখা। ইমাম শিহাবউদ্দিন কস্তলানী মাওয়াহিবুল লাদুন্নিয়ার লেখা এই কিতাবটা অনেক বড়। এই কিতাবটা পারা 10 খণ্ডে লেখা। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারী, এই কিতাব প্রায় 25-26 খণ্ড। রাসূলুল্লাহ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, আল্লাহর হাবিবের এক একটা জুমলার অর্থ পৃষ্ঠায় পৃষ্ঠায় করেছেন। তারপরে তারা বলেছেন যদি আরো হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা করা হয়, আমার রাহমাতুল লিল আলামিনের আলোচনা, আমার হাবিবের কথার ব্যাখ্যার শেষ করা সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বললে উতিতু জাওয়ামিআল কালাম, আমাকে জাওয়ামিউল কালাম দেওয়া হয়েছে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন উতিতু মাসিরাতান, রাহমাতুল লিল আলামিন বলেন শাহরান বিররুবি, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের ভিতর এমন অ্যাসিড দিয়ে দিয়েছেন, এমন নূর দিয়ে দিয়েছেন, এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, 1 মাসের দূরত্বে আমার কোন শত্রু যদি বসবাস করে, 1 মাসের দূরত্বে আমার কাছে আসতে 1 মাস সময় লাগবে। 1 মাস আগ থেকে আমি হাবিবুল্লাহর ভয় তার অন্তরে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে। আমার আল্লাহ ঢুকাইয়া দেয়, 1 মাস দূর থেকে সে কাঁপতে থাকে, আমি কেমনে তার সামনে যাব, কেমনে তার সাথে মোকাবেলা করব। শত্রুর সাথে মোকাবেলা করতে গেলে তার অন্তরে যদি ভয় তৈরি হয়, এই ভয়টাই তার পরাজয় বলে বিবেচিত হয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে আমার ভিতরে ওই অ্যাসিড আছে, ওই রাডার আছে, ওই রাডার 1 মাসের দূরত্বে তাকে আঘাত দেয় এবং তার ভিতরে কম্পন শুরু হয়। এটা আমার হাবিব আর নিজে বলে আল্লাহ আমাকে দান করেছে। এরপরে হাবিবে কিবরিয়া বলেন, হাবিবে কিবরিয়া বলেন উহিল্লাত লিল গানাইম ওয়া লাম তাহিল্লু লিকাবলি, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের জন্য গনিমতের মাল হালাল বানাইলেন। অন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। বলে হুজুর গনিমত কাকে বলা হয়? গনিমত বলা হয় যখন 2 দল যুদ্ধ করে, যেই দল পরাজিত হয় তারা তাদের ওট ঘোড়া বেড়া দুম্বা তাদের আসবাবপত্র ফালায়া দিয়া পলায়া যায়, এগুলাকে বলা হয় গনিমত। এগুলা আগের যুগে হালাল ছিল না। আর আনফাল বলা হয় যুদ্ধ করা লাগে না, যুদ্ধ ছাড়াই মাল সাবানা রাইখা ফলায়, ওটাকে বলা হয় আনফাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগের নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ হালাল বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।
গনিমতের মাল আগে হালাল ছিল না, বৈধ ছিল না, নিয়ম ছিল যুদ্ধ হয়েছে, গনিমতের মাল লব্ধ হয়েছে। মাছ মাঠে রাখবেন, আগুন আসবে আসমান থেকে জ্বালাইয়া দিব যদি যুদ্ধ কবুল হয়, আর যদি কবুল না হয় আগুন আসবে না, জ্বালাইবে না, বোঝা যাবে ঘাবলা আছে, কারণ নিয়তে ত্রুটি আছে। একই সিস্টেম ছিল কোরবানি। এই উম্মতকে আমার আল্লাহ কোরবানি করার বিধান দিলেন। তুমি জবাই করো, তুমি খাও, তুমি কিনবা, তুমি নাম ফুটাইবা, তোমার সবকিছু আমি আল্লাহর কিছু না। শুধুমাত্র আল্লাহ একটা জিনিস চায়। আল্লাহ বলল লাইয়ানাল আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার গোশত আমি নেই না, তোমার রক্তও আমি নেই না, তোমার চামড়াও আমি নেই না, আমি একটা শুধু নেই, সেটা হইল তোমার অন্তরের নিয়ত। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। হাদিস রিয়াদুস সালিহিনে ইমাম নববী বর্ণনা করলেন, গজা নাবিয়্যুম মিনাল আম্বিয়া, পূর্বের কোন একজন নবী যুদ্ধে বের হলেন। তিনি বললেন, মান তাজাওয়াজা, তোমাদের যে বিয়ে করেছে বাসর করে নাই সে আমাদের সাথে আইসো না, যে ঘর বানাইছে ছাদ দাও নাই সে আমাদের সাথে আইসো না, তোমাদের কাজগুলো তোমরা করো, বাকিরা যুদ্ধে চলো। যুদ্ধে গেলেন, বিজয় লাভ করলেন, মাঠের মাঝখানে যুদ্ধলগ্ন সম্পদগুলা রাখলেন, আসমান থেকে আগুন আইসা জ্বালায় না। তিনি বললেন, ইন্না ফীকুম লাগুলুল, তোমাদের মধ্যে অবশ্যই কোন রকমের চাটুকারিতা আছে, কোন রকমের প্রতারণা আছে। অথবা দরা খাইলো একটা গরুর মাথা সমপরিমাণ স্মরণের টুকরা একজনে গুজাইয়া লাইছে, অথবা সেটা আনলো মাঠে রাখলো, আগুন আইসা জ্বালায় দিল। কিন্তু এই উম্মতের জন্য সিস্টেম নাই। এই উম্মতের জন্য আমার আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া গনিমতের মাল হালাল বানাইলেন। রাসূলুল্লাহর জামানায় যতগুলা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে গনিমতের মাল জব্দ হয়েছে, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বন্টন করে দিয়েছে। এখনো যদি আবার মুসলমান কাফের যুদ্ধ হয়, গনিমতের মাল যদি লব্ধ হয়, এটা মুসলমানদের জন্য। একটু আওয়াজ দিয়া কন্যা মার খাওয়া। আমি অল্প অল্প কথা বলছি ভাই। এরপরে রাসূলুল্লাহ বলেরা, ওয়াজুইলতু ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, সারা দুনিয়ার মাটি আমি রাহমাতুল লিল আলামিন উম্মতদের জন্য আল্লাহ তাআলা নামাজের জায়গা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। খেতে রাতাইলে ধান রইতে গেছেন, আজাল হয়ে গেল, যাই নামাজ লাগবে না যদি মাটি শুকনা গো, বিজা না গো, আল্লাহু আকবার বইলে সিজদা দিবেন, কবুল হয়ে যাবে। এটা আগের যুগে ছিল না। নির্ধারিত জায়গা মাবাদে গিয়া, এখানে গিয়া ইবাদত করা লাগতো, নামাজ পড়া লাগতো। আল্লাহ কয়, হাবিবি গো, আমি আল্লাহ আপনার উম্মতকে কষ্ট দিতে চাই না। আপনার উম্মত যেখানে নামাজ রক্ত হবে ওখানে দাঁড়ায়া সিজদা দিলেই আমি আল্লাহ সিজদাটা কবুল করে নিব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আমরা নামাজ পড়ি না? নামাজ পড়িনি? খেতের আইলো, বাগানে কাজ করতে গিয়া, টুরে গিয়া, ঘুরতে গিয়া, ঠিক কিনা বলেন? জমিন পাক, যদি শুকায়া যায় পাক হয়ে যায়, আপনি সিজদা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ দান করেছেন, মানে রসুলকে, মানে রাসূলুল্লাহর উম্মতকে। তো রসুল বলে, আমাকে আল্লাহ এই আরেকটা নেয়ামত দিয়েছে। 4 নাম্বার নিয়ামত রাসূলুল্লাহ বলে, উরসিলতু ইলা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। যুগে যুগে আমার আল্লাহ 1,24,000 নবী ও রাসূল পাঠাইলেন। সমস্ত নবীদের নবুয়তি নির্ধারণ করা ছিল। আপনার নবুয়তের এরিয়া এতটুকু, আপনার নবুয়তের নবী এতটুকু, আপনার নবুয়তের এরিয়া এতটুকু, আপনার উম্মতের এরিয়া এতটুকু। আপনি এই জাতির জন্য, আপনি ওই জাতির জন্য নির্ধারণ করুন। আল্লাহ কইরা পাঠাইলেন। রাসূলুল্লাহ বলে, আমার জন্য কোনো নির্ধারণ নাই, আমার জন্য কোনো সীমানা নির্ধারিত না। আল্লাহ নিজে বলতে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, তামাম জগতের রব আমি আল্লাহ, তামাম আলামিনের রব আমি আল্লাহ। আমি আল্লাহর মালিকানা যত দূর পাওয়া যায়, আমি আল্লাহর মালিকানা যত দূর পাওয়া যায়, আমি আল্লাহর ক্ষমতা যত দূর পাওয়া যায়, আমি আল্লাহর সীমানা যত দূর পাওয়া যায়, যত দূর পর্যন্ত
পর্যন্ত আমি আল্লাহর মালিকানা পাওয়া যায়, ততদূর পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিনের নবুয়তের সীমানা নির্ধারণ করে দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আমার মুলুকিয়াত সেখানে আপনার নবুয়ত, যেখানে আমার উলুহিয়াত সেখানে আপনার রহমানিয়ত। এই কথাই কোরআন কারীমে আল্লাহ বলে দিল, এই কথা আল্লাহ বলে দিল, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। তামাম জগতে সমস্ত মানুষের নবী বানায় আপনাকে পাঠাইলাম, এমনকি নবীদের নবী বানায়া আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। কেননা নবীদের কাছ থেকে পর্যন্ত আমার আল্লাহ প্রতিশ্রুতি নিলেন। আমি বলতেছি ভাই, আল্লাহ তার হাবিবকে কি দিয়া রাজি করাইবেন, কিভাবে রাজি করাইবেন, দেখেন এটা জাগতিক বিষয়ও না, আখিরাতের জান্নাতগত বিষয়ও না। কি কি বিষয়গুলো রাসূলুল্লাহকে আল্লাহ দিবেন দেখেন। রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হয়ে গেল, ওয়াইদা খানাল্লাহু মিসাকুন নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কি ছাইরা দেব? আওয়াজ নাই, আওয়াজ নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। পারবেন 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 ডাকতে? রাসূলুল্লাহর ডাক দিলে কি কোনো সমস্যা আছে? মোহাব্বতের জবান গুলা ডাক দেন, বাইরে যারা খাড়ায় রয়েছে এরা চিন্তা করবো হায় আল্লাহ হোসেন হইল, রাসূলুল্লাহর প্রেমের বাগানে ঢুকতে পারলাম না, আর আমরা ঢুইকা রাসূলুল্লাহর প্রেম নিয়ে নিতেছি। মোহাব্বতে জবান খুলে পড়ে, ও গো কামলে তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা, কামলে তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের না, তোমারি নূরে সারা জাগান হইল উজালা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলে তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में है ज़माना तारी को हो रहा है कि मगर कबू से निकाबों में है उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে জগতে জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा दिखाओ
চেহারা রাসূলুল্লাহর দিদার কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের তো রাসূলুল্লাহ বললেন তামাম জগতের প্রত্যেকটা জায়গার জন্য আমি নবী মালিক বলে দিলেন রে দুনিয়ার নবীরা তোমরা যখন দুনিয়া চলে যাইবা তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায় তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে তোমরা আর নবী থাকবা না সাথে 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 আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়ে তার উম্মত হয়ে যাবে নবীরা বলল আল্লাহ মেনে নিলাম রুহের জগতে আরেকটু কথা আল্লাহর সাথে তাদের হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় একটু আগে নাম বলেছে কস্তলানি শিহাবউদ্দিন কস্তলানি 922 হিজরি আল্লাহু আলাম আমার মাথায় যুদ্ধ আসতেছে 922 অথবা 23 হিজরিতে ইন্তেকাল আজ থেকে 600 বছর আগের ইমাম 550 600 বছর আগের ইমাম এত বড় ইমাম যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী ওনার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর সিরাত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম সিরাত আল্লাহু আকবার এই কিতাবে তিনি হাদিস বয়ান করলেন নবীরা রুহের জগতে বলল আল্লাহ আমাদেরকে যদি নবী বানায়া জমিনে পাঠাও আমরা যদি রাসূলুল্লাহকে না পাই আমরা যদি হাবিবকে না পাই আমাদের জীবনে কষ্ট রয়ে যাবে আমাদের জীবনে ব্যথা রয়ে যাবে সুতরাং বাকি কাম করতে চাই না রুহের জগতে রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়া রুহানি ভাবে রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে চাই।